কেলা না কলা 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 হুম আর কি আর কেন আর ঠাকুরের লেগে যেমন সবুজ আপেল কয়েকটা আনলে কেজি খানেক হুম ওকে 10 টাকা তাই আপনি সারে লেবো সারে নিন যাই যা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে জয় নিতাই জয় শ্রীরাম জয় শ্রী বিষ্ণু রাধে কৃষ্ণ গোবিন্দ ঠাকুর পূজা টুজা দিয়ে নিলাম মেনিকুর না পেরিকুর সিঁদুর দিয়ে যাচ্ছি স্নান ধুতি হইলো পূজা টুজা দিয়ে এলাম নাস্তা পাতির খবর নাই এখনো খাওয়া দাওয়া করি গা সকালের খাবার দাবার নাস্তা পাতির খবর নাই বানা খাবার দাবার কি হবে তুমি রুটি না বাগেট আমি ডিমটা চলে যায় ডিম সিদ্ধ রুটি আটা চলো যা ফলও আছে কিন্তু তুমি কি খাইবে বললাম যে কি রান্না বান্না করুন আর আছে না নাই শেষ আচ্ছা কটা গোটা দিন একটা প্যাকেটের মধ্যে আছে আর আছে 4-5টা এক কিলো না 1.5 কিলো ছিল 3 দিয়ে ওই দিন দিয়েছিলাম খুব সুন্দর ভিতরে দানা চিয়া সিডের মতন আমাকে পাকছিনি বাকেট আছে আমরা কাইটে রাখুন কাইটে ফ্রিজে রাখুন না ঠান্ডা দুপুরবেলা খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডি ভালো লাগবে এই গরমের মধ্যে সব জিনিস ম্যাঙ্গো মিল্ক ম্যাঙ্গো শেক হ্যাঁ কি দাও দুধ দিম আম দিম আর আর আইসক্রিম দিবা আর কলা আনবা আর কিছু লাগবে রুটি না রুটি আমি 4 পিস খাইছি সেই খা আল্লাহ রুটি দিয়ে থাকে না রুটি দিয়ে থাকে পরে দিয়ে সুইচ লাগাই না সুইচ লাগে না না এখন 10:30-11:00 মনে বাজে রান্নার এখন খাওয়া দাওয়া করে আবার রান্নার আয়োজন করতে দিব ডিউটি লেগে দিব ডিউটিতে তাড়াতাড়ি না লাগলে রান্না বান্না দুপুরে রান্না বান্না দেরি হয়ে যায় বুঝছো আচ্ছা আবার আমি বেশি ভারী খাবার খাইলে আমার শরীর ভালো লাগে না ঘুমায় ভালোই লাগে না শরীর ম্যাচ করে আজকে কলা নাই কলা আর 1 পিস রুটি যথেষ্ট এই যে বাকেট নো এখন না রুটি এখানে একটু শক্ত হ্যাঁ এরকম আছে না ওই বাকেটটা বলো 1.5 টাকা হ্যাঁ তিল আর ইদা 30 টাকা বোঝাই ভিতরেও বাইপিটো তিল দেওয়া আর বড় কি এটা তিলটই চোকলা সহকারে তিল একটা চোকলা ছাড়া তিল আর ভিতরে দেওয়া আছে চিয়া সিড তিসি তিল চিয়া সিড পেলে ভিতরে এই যে চিয়া সিড এই যে চিয়া সিড কত সুন্দর না কালারটা অরেঞ্জ কালার খুব সুন্দর এই দেখো
নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এই যে এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম। যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা। মজুমদার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। বহুত কিছু করলাম সকালে, খাবার দাবার, স্নান ধুতি, ঠাকুর পূজা দেওয়া, সব কিছু হয়ে গেছে, প্রায় অর্ধেক কাজই হয়ে গেছে। ছেলেরা তো ঘুমায় রয়েছে। এই যে দেখো সচিনে তাইনা রাখছে, ছেলের একটা, ছেলের বন্ধুর একটা, মনে হচ্ছে ওই বন্ধুরটা চাক্কার নষ্ট হয়ে গেছে। এই যে এখন এখানে রেখে গেছে, ঠিক করব তারপরে নিব। এই যে এখন তো সকালে, এখন আস্তে আস্তে সবজি আদি কাটি, কি রান্না বান্না করুম সব কিছু রেডি টেডি করি। এই যে দেখো কি রান্না করুম, পুঁই শাক দিয়ে মাছ রান্না করুম, আর এই যে ছেলের জন্য পনির রান্না করুম। আর এই যে মিষ্টি কুমড় কি আজকে রান্ধুম, দেখি কি রান্না করতে পারি আর কি কি। আজকে কিন্তু ভালোই রোদ উঠছে, দেখো অনেক রোদ, কড়া রোদ যাকে বলি। পুঁই শাক দিয়া পোয়া মাছ রান্না করুন, খাই নাই এখন তুই পোয়া মাছ দিয়া। তোমরা কে কে খাইছ পোয়া মাছ দিয়া, পুঁই শাক দিয়া, কমেন্ট বক্সে জানাইবা। সবকিছু কাটা বাইসা গুছে গ্লাস করে নিই, তারপরে রান্নাটা বসাবো। কি কি রান্না করুম সব আয়োজন করে নিই। পোয়া মাছ ভিজাইছি, আর কি রান্না করি, পুঁই শাক তো ভালোই লাগে, যে কোনো তরকারি মাছ দ্বারা রান্নলে ভালোই মজা হয়। এই যে দেখো পনিরটা কাইটা নিলাম, এটা ধুয়া নিছি, এইটা এখন ধুমু। আর এই যে দেখো মাছ, পোয়া মাছ, আর সাথে আছে চিংড়ি মাছ কয়েকটাই, আর এটা ধুয়া নিই। মাছের লবণ আর হলুদ মাখা রাখে রান্নাটা করুম একটু পরে, সব কিছু গুছাইয়া তারপরে রান্নাটা করুম। এই যে মাছে হলুদ লবণ মাখায় রাখলাম, ধুয়া কাটটা কুইটা ধুয়া। আর এই যে পনির রান্না করুম ছেলের জন্য, পুঁই শাকের ডাটা, আর এই যে দুই আলাদা করে রাখছি। এই পোয়া মাছ দা রান্না করুম পুঁই শাক দিয়া। এই যে প্রথমে মাছটা ভাজা নিলাম, তারপরে এই যে রান্না বসায় দিছি, ভালোভাবে হলুদ মরিচ কষায়, আর সবজিটাও পুঁই শাকের পাতা দিয়েও কষায় দিলাম। কষানো হইলে সামান্য অল্প একটু জল দিমু। এই যে আমার রান্না হয়ে গেছে, মাছ ভাজতে ভাজতে সবজি কষাইতে কষাইতে দেখো আমার রান্না হয়ে গেছে। আমি কত গুণের। পনির রাখা দিছি, পনির আর রান্না করি নাই, চিকেন বসাই দিছি। এই যে দেখো পোয়া মাছ রান্না করলাম। আর এই যে ছেলেরা আবার বললো কি যে চিকেন রান্না করো, ওদের জন্য আবার চিকেন রান্না করলাম। রান্না বান্না প্রায় শেষ। এই যে দেখো মুচ্ছা পরিষ্কার করে নিলাম, আর ধোয়া পাকলিও হয়ে গেছে। এখন শুধু ঘরটা ঝাড়ু দিমু, আর ঘরটা একটু মুছু। এই দেখো এখন আবার রোদ্রুটা নাই, আফসা আফসা হয়ে গেছে আকাশটা।
রান্না বান্না শেষ, এই যে এখন ঘরটারে মুছা নিতেছি। এখানে আবার আছে ডাল, মটরের ডাল আর হলুদ, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে এটা একটা বড়া ভাজ। Ora sekarang lagi sih enggak? Kita lagi sana. ভালো কথা বললাম আর তো মনে সমঝো না বিকাল 6টা বাজে এখন। বিকাল 6টা বলুন না সন্ধ্যা 6টা বলুন, বিকালই। চা বানাইতেছি, চা বানাইলাম, চা খাই। আজকে একটু ঠান্ডা 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 না, কিন্তু রোদ্রু নাই, এই কারণে ভালো লাগতেছে। ভাবলাম একটু চা খাই, আর শরীরটাও ভালো লাগতেছে না। শুইছিলাম কিন্তু ঘুম আসে নাই, একটু মাথাটা ব্যথা ব্যথা করতেছে, চা বানাই চা খাই। কত সুন্দর দেখো, কুমড়ো গাছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখো কি বড় বড় একটা পাতা। এই যে বাগানটা বড়ই। এখন আমার গিয়েছিলাম একটু ফার্মেসিতে, একটু কি আনলাম, ফেস ওয়াশ আনলাম সেবে, কিন্তু বড়টা পাই নাই, পাইলাম ছোটোটা। সবসময় বড়টা ইউজ করি, আজকে ছোটোটা। তারপরে ছোটোটা তুলনায় দাম বেশি নিছে। সেবে ফেস ওয়াশটা এটাই ভালো, যার ড্রাই স্কিন তার সেবেটা দিলে মুখটা নরম থাকে, ভালো থাকে। এখন আবার একটু সন্ধ্যার সময় একটু নিচে নামলাম, একটু বাতাসটা ভালোই লাগতেছে। আর আজকে তো রাত্রে মনে হয় বৃষ্টি আসতে পারে, কালকে বৃষ্টি আছে, আকাশটা মেঘাচ্ছন্ন আর বাতাস ঠান্ডা, ভালোই লাগতেছে। ঘরে তো গরম, সারাদিন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, দিনটা ভালোই গেল। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। ধন্যবাদ, গুড নাইট।